দাদু দাদি কেমন আছে? ভালোই আছে রে। না আমি আসবো। দাদু উঠি কি গো? দাদু স্কুলে ঘর থেকে পালাও। দাদু দাদিকে নিয়ে তো খুব ঘুম দিলা। পাশে বউ থাকলে ঘুম ঘুম খারাপ হয় নাকি? যতদিন দাদি বেঁচে আছে ততদিন ভালো করে ঘুমিলাও। কেন দাদু কি সারা রাত ভোরেই ঘুমায় নাকি? কি বলছিস রে শালু? না মানে দাদু সারা রাত ঘুমায় না, ভোরের দিকে ঘুমায়। সকাল সে একটু ভালো কথা বল শালুরা। না আমি ভাবছি যে আমার পাঠাটাকে খাসি করব। কি তো ছেলেটাকে খাসি করবে নাকি? না রে খেপাচোদার গুলো, আমার পাঠাটাকে খাসি করব। কালকে যে খাসির মাংস দিয়ে পিকনিকটা করলাম, এটাকে গল্পটা বল। সবাই চপ চপ চপ, মেলাদিন গল্প শুন না, গল্প শুনবো। তোরা গল্প শুনবি? তাহলে একটা ন্যায্য করে গল্প শুনবি। বলো। হ্যাঁ বলো বলো। তাহলে তোরা শোন কালকের ঘটনা। তোরা কেউ গ্রামের বাইরে বেরাবি না। গ্রামে স্প্রিং ভূত ঢুকেছে, রাত্রে বেলায় শুধু লাফাই। এসব ফালতু কথা, স্প্রিং ভূত আবার কি? বিশ্বাস করিস না, গাড়বারা গান আর রাত কালুর বাপ দেখেছে, এখন বয়সে বিছানায় হাঁকছে। দাদু কালু কালো হাগছে না সাদা? ধরে বাড়া, তোরা কিছুই বলবো না, তোরা আস্তা ভেড়া চোদা। এত সুন্দর গল্পের মাঝে কি গাল মারাতে কথা বলছিস? না মানে জিজ্ঞাসা করছিলাম কালু কেমন হাঁকছে তাই। না গিয়ে দেখে আই। যাই বলো দাদা, আমি কিন্তু ভূতের ওইসব বিশ্বাসই করিনি। কিছু যখন রটে তখন কিছু ঘটে। শোন, বিষয়টা আমি খুঁজলি, তোরা সবাই রাত্রে আয়। না না আমি রাতে আসতে পারবো না। তুই রাতে কি বাল ছিড়বি নাকি? আরে খেপাচ্ছে দা, আমাকে রাতে ডিম বেচতে হবে। ঠিক আছে আমার রাতে আসবো। দাদু তো দাঁতন করতে করতে দাঁতনটা খেয়ে নিল। পারে তো সব স্প্রিং দুধ দিতে রে ভাই, কিন্তু এতে রাত হয়ে গেল, ভয়ও লাগছে। মা শেখানো বাদ দিয়ে তুলেছে, আমার ভয় লাগছে যদি মারে মা আবার স্প্রিং এর ঘুরতে। হ্যাঁ রে ভাই, দাদুরা সকালে এই গল্প করছিল স্প্রিং ভূতে। যাই হোক তাই বলিস, আমার যদি স্প্রিং ভূতকে দেখি আমি হ্যাং হয়ে মরে যাবো। ওই তো ভাই ভাই পিলে পিলে করছে, ওইটাই মনে হয় স্প্রিং ভূত। बाय बाय टाटा। রে তোদের মধ্যে কম কম লাগছে ছেলেগুলি, কি ব্যাপার রে? দাদু আর বলো না, ওই যে খেপা ছিল আমার সাথে সকালে ছিল না, ও বাঘ ম্যাচ ছিল বেশি, এখন ভূতের ভয়ে এখানে আলো না। 100 বার বললো চ ভাই আলো না আমার সাথে। বুঝলা তো, ভূতের ভয় সবার আছে। ওর গার্ড ফাটিয়েছে, ও ভয় পালিয়ে গেছে, ও আসেনি। কত বাঘ দিছিল যে রাত্রে আসছি, ভূতের ভয় নাই, দেখছো পালিয়ে গেছে আগে। স্প্রিং ভূত দেখেছে জানিস, সেদিন এই লাফা না সেই লাফা। হ্যাঁ দাদা, আমি তো সেদিন তোমার সাথে ছিলাম। সেদিন আমিও দেখেছিলাম, মাথাতে একটা লাল লাইট জ্বলছিল, ড্রিং 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 লাগছিল। সাহস ধরে দাঁড়িয়ে থাকলাম, আর কি চেহারা, কালো ভূত, আর এত বড় বড় একবার চুল, আর এক বড় বড় চোখ, আর মাথার উপরে ভূত। ওরা দেখলে তোমরা দাঁড়িয়ে পারবে। বলো কি দাদা, তোমার গাড়ি এত সাহস? চলো কালকে রাতে তাহলে ভূতটা ধরে আসি, যে স্প্রিং ভূত লাফি বেড়াচ্ছে। আমি ওইসব ভূত মুত ধরতে যেতে পারবো না, তোরাই যা। সত্যি কি স্প্রিং ভূত আছে? দাদু স্প্রিং ভূতের গাড়টা কেমন ছিল? দাদু স্প্রিং ভূত তোমার সহ্য হচ্ছে না, আর কিছু একটা করো। কালকে রাতে যে ভয় পেয়েছি, এখন রাত্রেবেলায় হাঁকতে মুততে গেলে তো দাদির সাথে গিয়ে যেতে হয়েছে। কেন গাড়ির রস শুকিয়ে গেল একদিন স্প্রিং ভূত দেখে? কাল বুলছালা যে একা বেড়ি বেড়ায়, একা ঘুরি বেড়ায়, কোনো ভয় লাগে না, শুকিয়ে গেল। পাচুদা দাদু মুখে শুধু বদবদ। আমার সম্মুখে একদিন স্প্রিং ভূত পড়ুক, তার গাড় মারি দেবো আমি। কাল সাথে কোথাছিলি ভূতে গায়ে মারতে আসিনি? কালকে আমার একটু শরীরটা খারাপ ছিল, কাল আমার একটু পাতলা পায়খানা হয়েছিল রে। হ্যাঁ বল, ভূতের ভয়ে পাতলা পায়খানা হয়ে গেছে, কাছে এলে বাহানা মারিসনি। শুন, এভাবে ভূতের ভাই করলে হবে না, আজকে রাতে সবাই লাঠি লিবার হা, ভূতের কি করে গাড় মারতে হয় আজ মারি দেবো। আজ তাহলে তোরা বাড়ি আয়, তোরা আগে থাকবি, আমি পেছে থাকবো। কেন সামনে থাকবো না? আমি বুড়িয়া মানুষ রে ভাই, যদি ভূতে গাড়ি মেরে দেয় তো আমি মরে যাবো। আমি ওখানে যাবো না, তোরা যাই ভাই। আচ্ছা সবাই লাঠি লিবারই পড়বে। ঠিক আছে, চল 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 চল, ভূতের গাড় মারবো। তোরা যা, আমি তোদের কাছে ঘুরে আসি।
ব্যাপার, এখন তো কি হুয়ালো না, আমার তো ভয়ে গাড় কাঁপছে, চলে আসবে। কেউ তো এখন অব্দি আলো না, আমার ভয় লাগছে। আরে আমি রে, আমি রেন্টু ভূত। খেপা সুদা বলবি তো, আমি বাড়া মুতি ভরিছি নু। ঠিক আছে চল ভূতটা দেখি গে। ভূতের গাড় মারবো। ভূতের গাড় মারতে যে আমাদের গাড়টা না ভূতে মারি দেয়। আস্তে আস্তে চ, কখন স্প্রিং ভূত কোন দিকে চলে আসবে পেছনের দিকে তাকাস। দাদু তোমার এত মন খারাপ কেন গো? তোর দাদি কাজ সেই দেখা দেখে আসবে। দাদির মনে হয় আমার দেখতে পাবো না। কেন গো? ভূত ধরতে যায় মানে ভূতে আমার গাড় মারি দেবে। দাদা তুমি অনলি টেনশন করো না, আমরা আছি তো। এডি তো ভয় রে ভাই, তোরা আছিস এডি তো ভয়। তোরা না থাকলে আমার কোনো ভয়ই ছিল না। এই সোয়া কি বলছো, চলো আমরা আছি তো। ভয় তো লাগছে স্প্রিং ভূত দেখিয়ে, কি হতো এখনো আলো না। সাহস করে বুলেও ফেলেছি, আমার তো গাড় ফাটছে স্প্রিং ভূত দেখিয়ে। কি করি এখন? পালিয়ে গেলে এখন এরাও বলবে এমনি বলেছে আগে বেড়েছিস নাকি। কি করবো, কেউ হয়ে আসছে না। দাদু ওটা কে কাটছে হলবল গিরে? কি রে এখানে রে, স্কিম ভূত নাকি রে? এ শালু তুই, এই শালু তুই ভয়ে কাঁপছিস কেন রে? তো কিসের ভয়? ঠান্ডার লেগে আমি একদিন কাঁপছুনু। আমি স্প্রিং ভূত ধরার লেগে একা বসে আছি, আমি কাঁপছি ঠান্ডার জন্য একটু কাঁপছি। দাদু দেখছো সাবলুর এত মাঙ্গে এত ভয়, তাও ও স্বীকার করছে না। আমার মাকে ভয় হয়েছে কিন্তু স্বীকার করছে না ভয়, বুঝলি তো? কিরে তোরা দাদুলা থেকে কি ফুসুর ফুসুর করছিস? যা বলবি সামনে বল, ডন বটে, স্প্রিং ভূত ধরবো। হ্যাঁ হ্যাঁ তুই তো ডন, তুই হিরো, চল। চ চ চন আগে চ, আমার পেছে যাবো চ। আরে আসলি তোরা? চলে এসছি। এত লেট কেন? এমনি ঠান্ডা বুঝতে পারছি না। শালা বল ভয় লেগেছে। না রে না, একটু পাতলা পায়খানায়। হ্যাঁ না রে না, ও ভয় নাই। চ আমি আগে যাবো, আগে যাই। ভূতের গাড় মারবো। আমরা এদিকে যাবো, চাঁদের দিকে চাকরি করবো, ঠিক আছে? দাদু আগে যাও। দাদা বুঝতে পারছিস তোর দাদি বাড়িতে একা আছে, তোরা আগে যা। তুমি বুঝিয়া মানুষ, আমি আগে, তোরা আগে যা। আরে দাদা সাবলুকে বলো না, সাবলু বলে ডন। চলো আগে, তুই তো ডন যা। আমি যাই। ওরে ওই স্প্রিং ভূত। ও দাদু, রে লাতি তোর মাং শুকিয়ে গেল নাকি? ওই দেখো দাদু, ভূত দিকে আমার কল উঠে আসছিস? দেখো হ্যাঁ দেখো, তুমি আগে চলো দাদু। লালু জ্বলছে। এই মেঘা থামো, এদিকে যা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে যাও। তাহলে আমি এদিক দিয়ে যাই, ঠিক আছে? তোরা এদিক দিয়ে যাবি। দাদু দৌড়ো দৌড়ো। কে রে? কাইলের বেটা না? তুই স্প্রিং ভূত সাজিয়েছিস? সাজিয়ে খেলা পাড়ার লোকে তুই রোজ ভয় দেখাচ্ছিস না? শালা তোকে থেকে মানুষ ভয়ে রাস্তাঘাটে বেড়াচ্ছে না? তুই আমাকে একটা কথা বল, তুই স্ক্রিম ভূত কেন হতে গেলি? আসলে ভাই আমি যেখানে চুরি করতে যাই সেখানে ধরে ফেলে, তার লিগে আমি একটা বুদ্ধি পাইছিল, আমাকে ওই পাড়ার এখানে দিয়েছিল, দিয়ে আমি তার লিগে স্প্রিং ভূত হয়েছিল। স্প্রিং ভূতে আমি চুরি করছিলাম।